জীবনের জন্য পানি। আইন কমিশন আন্তর্জাতিক পানির ব্যবহারের জন্য একটি চুক্তি তৈরি করে। তাহলে আইন কমিশন কি ব্যবহারের জন্য? জীবনের জন্য পানি ৫৫ পৃষ্ঠা। আইন কমিশন আন্তর্জাতিক পানি ব্যবহারের জন্য একটি চুক্তি তৈরি করে। তাহলে আইন কমিশন আন্তর্জাতিক কি ব্যবহারের জন্য একটি চুক্তি করে? পানি ব্যবহারের জন্য। আইন কমিশন আন্তর্জাতিক পানি ব্যবহারের জন্য একটি চুক্তি তৈরি করে, যা ১৯৯৭ সালে ২১শে মে জাতিসংঘের সাধারণ সভায় কনভেনশন হিসাবে গ্রহণ করা হয়। কত সালে? ১৯৯৭ সালে ১৯৯৭ সালে ২১শে মে। ১৯৯৭ সালে ২১শে মে কোথায়, কোন সঙ্গে? জাতিসংঘে। কোন সংস্থায়? জাতিসংঘ সংস্থায় সাধারণ সভায় কনভেনশন হিসাবে গ্রহণ করেন। তাহলে কনভেনশন হিসাবে গ্রহণ করে আন্তর্জাতিক পানি ব্যবহারের জন্য একটি চুক্তি তৈরি করে কত সালে? ১৯৯৭ সালে ২১শে মে। কত সালে? ১৯৯৭ সালে ২১শে মে। কোন সংঘ? জাতিসংঘ। এই কনভেনশন অনুযায়ী একের অধিক দেশের মধ্যে প্রবাহিত নদীর পানি কোনো দেশই অন্য দেশের অনুমতি ছাড়া একতরফাভাবে ব্যবহার করতে পারবে না। একতরফাভাবে কোনো দেশ ব্যবহার করতে পারবে না। সারা দেশের মানুষ, যে কয়টা দেশ চুক্তি স্বাক্ষর করা হয় বা চুক্তি স্বাক্ষর করা হয় সে অনুযায়ী, নিয়ম অনুযায়ী সেগুলো ব্যবহার করতে হবে অনুমতি ছাড়া। এই রীতি অনুযায়ী দেশগুলো ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গতভাবে নিজ নিজ দেশের মধ্য দিয়ে প্রবাহিত অংশের পানি ব্যবহার করতে পারে। নিজের দেশের মধ্য দিয়ে যে পানি ব্যবহারের প্রয়োজন সেগুলো সে ব্যবহার করতে পারবে। তবে অন্য দেশের অংশ পানি প্রবাহে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেটি অবশ্যই নিশ্চিত করতে হবে। অন্য দেশের ভিতর দিয়ে যখন পানি প্রবাহিত হয়, মানে স্রোত বয়ে চলে, পানির যাতে লেভেল যাতে না কমে যায় সে অনুযায়ী ব্যবহার করতে হবে। আমরা কি পৃথিবীর বিভিন্ন দেশকে এই নিয়মগুলো মেনে চলতে দেখেছি? আসলে কিছু দেশ এগুলো মেনে চলে, আবার অনেক দেশগুলো মেনে চলে না। যখন মেনে চলে না তখন এই জাতিসংঘ থেকে অনেক সতর্কবার্তা দিয়ে তাদেরকে সচেতন করে তোলে, যাতে আন্তর্জাতিক আইন কমিশন আন্তর্জাতিক পানি ব্যবহারের যে চুক্তি স্বাক্ষর হয় সেই চুক্তি স্বাক্ষর অনুযায়ী তাদেরকে পানি ব্যবহার মেনে চলতে হয়। আর যে দেশের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে সেই পানি তারা ব্যবহার করতে পারবে এবং তাতে কোনো বাদ দিতে পারবে না, এবং যতটুক প্রয়োজন বা যথেষ্ট পরিমাণ প্রয়োজন সেইগুলো তারা ব্যবহার করতে পারবে। অতিরিক্ত বাদ দিয়ে পানি ঠেকিয়ে রাখতে পারবে না। এরকম আন্তর্জাতিক চুক্তি ব্যবহার করা হয় ১৯৯৭ সালে ২১শে মের দিকে। তো এখানে দুইটা বহু নির্বাচনী প্রশ্ন আছে, তো দেখি বহু নির্বাচনী প্রশ্ন। আর প্রতিটা বহু নির্বাচনী প্রশ্নের ভিতরে ক, খ, গ, ঘ অপশন থাকে। দেখো ১ নম্বর প্রশ্নটা অনেক ইম্পর্টেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্স। আসলে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসেবে আমরা ইন্ডিকেট করতে পারি। কোন উদ্ভিদটি পানিতে বা স্থলে উভয় জায়গায় জন্মে? কোন উদ্ভিদটি পানিতে এবং স্থলে উভয় জায়গায় জন্মে? ৪টা অপশন আছে, শ্যাওলা, সিঙ্গারা, খুদিপানা, কলমি। কলমি শাক। তো কলমি দেখো পানিতেও জন্মে এবং স্থলেও জন্মে, পানির উপর দিয়ে ভেসে কিন্তু এটা পানির উপর দিয়ে জন্মে। কলমি দুইটা স্থানে জন্মে। ২ নাম্বার দেখো, পানির pH এর মান খুব কমে গেলে জলজ প্রাণীর, দেখো পানির pH এর মান খুব কমে গেলে জলজ প্রাণী কি হয়? তো pH এর পূর্ণ ফন্ডাস হাইড্রোজেন। তাহলে এখানে হচ্ছে ১ নম্বর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে বিকশিত হবে না, কমে গেলে pH এর মান কমে গেলে অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে বিকশিত হবে না। অঙ্গ প্রত্যঙ্গ মানে ডালপালা, শাখা পোশাকগুলো। ২ নম্বর, দেহে অভ্যন্তরীণ খনিজ পদার্থ কমে যায়। গাছপালা বা পানি ভিতর জলজ প্রাণীর দেহে অভ্যন্তরীণ খনিজ পদার্থ কমে যাবে এবং রোগ ব্যাধি সৃষ্টি হবে। এটা হচ্ছে তিনটা। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।